নমস্কার আমার প্রিয় ভিউয়ার্স। তো আজকে জিআর স্টুডিওতে বরকলা সমষ্টির মুরলীধর জিপির ভাইস প্রেসিডেন্ট রূপম রাজবংশী আমাদের স্টুডিওতে এসেছেন। কয়েকদিন আগে ডক্টর রবীন্দ্রনাথ কংগ্রেসের একটি অমিত কালওয়ারের সভায় গিয়ে একটা বক্তব্য দিয়ে এসেছেন। সেই বক্তব্যর উনি পাল্টা জবাব দিবেন, সেটা উনার মুখ থেকে আমরা শুনে নেব। তো দাদা, সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, কি পাল্টা জবাব দিতে চান? হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে উনি কিছু একটা বক্তব্য রেখেছিলেন আপনার অমিত কালোয়ারের প্রচারে গিয়ে, যে বিজেপির বাবাও নাকি জিততে পারবেন না বরকলা আসন। তো হুম। এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এক দুজন লোক আমাকে বলেছে যে এরকম এরকম বলছেন রুমিনাথ, ডক্টর রুমিনাথ, আমাদের যিনি 2011-তে প্রাক্তন বিধায়ক ছিলেন আমাদের, এবং 2006 আমার যা মনে হয়, তখন আমরা ছোট ছিলাম, তাই আমার সঠিক ইয়ার বা সনটা আমার মনে পড়ছে না। কিন্তু আমার মনে আছে যে উনি আমাদের প্রাক্তন বিধায়ক। কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদেরকে বলেছে, আমাদের বিজেপি সরকারকে বলেছেন উনি, যে আমাদের বিজেপির বাবাও বরকলার সমষ্টির যে সিটটি আছে বিজেপি জিততে জয়ী হতে পারবেন না। আর যে সময় আমাদের বরকলা সমষ্টিতে বিধায়ক কংগ্রেসের বা অন্যান্য দলের ছিলেন, তখন উনার বাবা এসে এই সমষ্টিতে বিজেপির প্রচার করতেন। আর আমি যতটুকু জানি আজকের ডেটেও উনার বাবা, আমরা টিভি নাথ জেঠু বলে সম্মান করি, উনি আজকের ডেটেও বিজেপিতে রয়েছেন, এবং উনি আজকের ডেটেও বিজেপিকে সম্মান করেন। কারণ আপনি বিজেপির এমএলএ হয়েছিলেন বরকলাতে একদিন, তার মানে আপনার বাবার ক্ষমতায় হয়েছিলেন, আর আজকেও আপনার বাবা বিজেপিতে রয়েছেন। আর আজকেও যদি জিতেন, শুধু আমার বাবা বা বিজেপির অন্য কেউর বাবার ক্ষমতায় নয়, সঙ্গে আপনার বাবার ক্ষমতাও আছেন। তার মানে আপনি আপনার নিজের বাবাকেও চ্যালেঞ্জ করছেন যে বিজেপি জয়ী হতে পারবে না বরকলাতে। তা আপনি যদি আপনার নিজের বাবাকে চ্যালেঞ্জ করছেন, তাহলে দিদি ক্ষমা চাইছি, আপনাকে আর কিচ্ছু বলার নেই। কিন্তু আমাদের বরকলা আসনে আমাদের কিশোরনাথ মহাশয় বিজেপি প্রার্থী যিনি আছেন, উনি জয়ী হবেন। আর 4 তারিখ আপনি এটা দেখে নেবেন। আর আপনি দেখে নেবেন যে কত ভোটে আমরা জয়ী করছি। সেটা আমি এখন বলবো না, আপনি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে কার বাবার কি ক্ষমতা আছে। আপনার বাবার ক্ষমতায় আমরা জয়ী হব, বা অন্য কেউর বাবার ক্ষমতায় জয়ী হব, কিন্তু আপনার বাবা আমাদের সঙ্গে আছে। হয়তো আপনি না থাকতে পারেন, কিন্তু আপনার বাবা আমাদের বিজেপির সঙ্গে আছে।